একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করব। একটা নিউজ দেখছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার যারা পরীক্ষা দিয়েছেন বা ভর্তি পরীক্ষা দিয়েছেন এর মোটামুটি প্রায় 2 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কতজন আসলে কতগুলো সিটের আন্ডারে পরীক্ষা দিয়েছে। একদম যদি আমি সহজে বলি, প্রায় একটি সিটের আন্ডারে 1920 জন ফাইট করছে শুধু একটা সিটের আন্ডারে। সুতরাং আমাদের দেশে প্রচুর পরিমাণের স্টুডেন্ট আছে এবং আমি বিশ্বাস করি যে যারা পরীক্ষা দিচ্ছেন প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য তারা আসলেই মেধাবী। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মেধাবীরা কতটুকু পরিশ্রম করে পরীক্ষা দিয়ে কোন ধাপে সে যাচ্ছে। যখন একটা সিটের আন্ডারে প্রায় 1900 বা 2000 করে স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং সারা বাংলাদেশ থেকে কষ্ট করে এসে একটা ইনস্টিটিউটে পরীক্ষা দেন, এবং আপনারা যখন চান্স পান না বা আপনাদের মেধা থাকা সত্ত্বেও আপনাদের থেকেও যারা অনেক অনেক বেশি মেধাবী তারা চান্স পায়, অথবা কোনো কারণে আপনার মেধা অন্যান্যদের সমমান থাকা সত্ত্বেও আপনি পিছিয়ে যান, তখন কিন্তু আপনার আসলেই কষ্ট লাগার ব্যাপার থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোতে আপনারা অনেক সময় পরীক্ষা দিতে গিয়ে বা আপনারা হয়তো বা এন্ট্রান্স এক্সামগুলোতে অ্যাটেন্ড করার পর অনেক সময় চান্স না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বেছে নেন। এবং প্রাইভেট যে ভালো ভালো আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা যারা এডুকেশন সার্ভিসগুলো প্রোভাইড করে, এর মধ্যেও কিন্তু অনেকে পড়ালেখার যে খরচ সেটা বেয়ার করতে গিয়ে হিমশিম খান। এবং আসলে পড়ালেখাটা শেষ করার মধ্যেও আমার অনেক গল্প জানা আছে যারা আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চেয়েছেন। যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স হয়নি, আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। উচ্চমানের যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে মনে করি, অনেক টাকা খরচ করে পড়ালেখা করি। এরপরে অনেকেরই গল্প আছে আসলে বাংলাদেশে যে চাকরির ফিল্ড, চাকরির বাজারটা অনেক ক্ষেত্রে আপনারা আসলে কভার করতে পারেন না। এই সব জটিলতা পার করে আপনারা সিদ্ধান্ত নেন যে আমরা হচ্ছে এডুকেশন বা আরো হায়ার স্টাডিজের জন্য আমরা বিদেশে বা উন্নত কোনো দেশে সেটেল হব। এখন এই যে একটা জটিলতা, আপনি সব জায়গায় চান্স পাওয়ার জন্য ট্রাই করেছেন, আপনি পরীক্ষা দিয়েছেন এবং আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও আপনি টাকা খরচ করে পড়ালেখা করেছেন। এরপর গিয়ে আপনি যখন একটা জীবনের মোটামুটি একটা সময় যখন অলরেডি আপনার অন্য দেশে যদি আপনি পড়ালেখা করতে যেতেন, তাহলে এতদিনে আপনার অনার্স বা মাস্টার্স হয়তো শেষ হয়ে যেত। কিন্তু আপনি এখন আবার গ্যাপ দিয়ে অনেক কিছু নষ্ট করে চেষ্টা করছেন যে আপনি বিদেশে পড়তে যাবেন। তারা কিন্তু আগে থেকে যদি একটু বুঝতে পারেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেওয়ার পরে যে আসলে আপনার জন্য কতটা হার্ড, অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই উন্নত পড়ালেখার জন্য দেশের বাইরে যেতেই পারেন। কারণ বাংলাদেশে উন্নত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের মধ্যে পড়ালেখা করতে যে খরচ হয়, সমসাময়িক খরচ কিন্তু আপনার অন্যান্য যে উন্নত দেশগুলোতে করলে সেম খরচে উন্নত মানের ডিগ্রিগুলো নেওয়া যায়। তাই যারা মনে করেন যে আসলে উন্নত ডিগ্রির জন্য বিদেশে কখনো একটা পড়তে যাওয়া উচিত, তাহলে খুব বেশি একটা দেরি না করে, সময় নষ্ট না করে আপনারা কিন্তু চাইলেই উন্নত পড়ালেখার জন্য যে কোনো একটা দেশে আগে থেকেই চান্স নিতে পারেন। তবে আমি এটা বলছি না আপনারা বাংলাদেশে পড়ালেখা না করেই চলে যান। আমি শুধু সেটা বলছি, যদি আপনার ইচ্ছা থাকে উন্নত পড়ালেখার জন্য আপনি বিদেশে কোনো একটা রাষ্ট্রেই যাবেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু আগে থেকে চেষ্টা করলে এবং আগে থেকে যদি আপনার জানা থাকে কি কি জিনিস আপনি জানলে অন্যান্য দেশের ভিসাগুলো হয় বা আপনি স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন, তাহলে বাংলাদেশের ডিগ্রিটা হয়তো বা আপনার অন্য দেশে সহজেই কাজে লাগবে। তাই যারা বিদেশে পড়ালেখা করতে যাবেন, উন্নত দেশগুলোতে পড়ালেখা করতে যাবেন এবং প্রাইভেট পাবলিক যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, আপনারা চাইলে কিন্তু প্রথম থেকে সিদ্ধান্ত যদি ঠিকমতো নিতে পারেন, তাহলে আপনাদের জন্য স্টুডেন্ট ভিসাটা খুব সহজ হয়ে যায়। আরো যদি কোনো কিছু পরামর্শ বা কোনো কিছু উন্নত শিক্ষার জন্য যাওয়ার জন্য আপনার জানার থাকে, আপনি কিন্তু চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং গাইডলাইন প্রোভাইড করার।